নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের প্রিয় চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকে আমরা আলোচনা করব ধনু রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী এই 2026-এর মে মাসটা কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা রাখবো এবং তার সঙ্গে সঙ্গে বলবো ধনু রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে শনির একটা ধাইয়ার প্রভাব চলছে। এটা ক্ষেত্রে কিন্তু সেই সকল জাতক জাতিকা যাদের ক্ষেত্রে শনি গ্রহটা একটু দুর্বল জায়গায় রয়েছে, কোনো পাপ মধ্যস্থ রয়েছে, কোনো পাপ গ্রহের দ্বারা দৃষ্টি ফেলে রেখেছে, এরকম কোনো জায়গায় যদি শনি গ্রহটা থাকে তাহলে সেই সকল জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু খুব ভোগাবে। সেক্ষেত্রে সাবধানে একটু দেখে শুনে চলবেন। আর বর্তমান সময়টা অর্থাৎ এই মে মাসের প্রথমের দিক সময়টা কিন্তু খুব ভালো যাবে না। উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন, যে কাজটা করেননি তার দায় ভার চেপে যাবে এবং কখনো কখনো উটকো ঝামেলার কারণে কোনো আইনি সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। খুব কেয়ারফুলি চলবেন। যারা ধনুরাশি জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই শারীরিক যে জায়গা রয়েছে শারীরিক ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কারণ আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। এবং তার সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের মায়ের জায়গা, মায়ের শরীর স্বাস্থ্য বিগত 1-1.5 মাস থেকে খারাপ, মাঝে মধ্যে শারীরিক সমস্যা আসছে এবং এই মাসের অর্থাৎ এই মে মাসের 15 তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্য খুব ভালো দেখাচ্ছে না। কোনো সমস্যা আসলে ডাক্তারি পরামর্শ অবশ্যই নেবেন। বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন বাবার শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাচ্ছে না। কোনো সময় বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ থেকে আরম্ভ করে তার সঙ্গে সঙ্গে কোনো শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা, এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে ইঙ্গিত দিচ্ছে। সেক্ষেত্রে সাবধান থাকবেন। কোনো সমস্যা আসলে তাহলে তার জন্য ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। যারা ধনুরাশির জাতক জাতিকারা তাদের জন্য এগুলো কিন্তু বলছি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে যে অর্থ, কারণ অর্থটাই কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় অনেকটা গুরুত্ব। সেই জন্য আপনার ক্ষেত্রে অর্থ কতটা আছে, কি আসবে কি যাবে সেটা কিন্তু গুরুত্ব রয়েছে। বর্তমানে অর্থ হানির যোগ রয়েছে, অর্থ খরচ হয়ে যাবে, আপনার প্রচুর অর্থ খরচ হয়ে যেতে পারে এবং সেটার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। এবং সেক্ষেত্রে অর্থ যেখানেই ইনভেস্ট করুন না কেন দেখে শুনে চলবেন, সঠিক জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করুন, না হলে কিন্তু সমস্যা এবং অনেকটা লস রান করে যেতে পারে না। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যারা চাকরি করছেন বেসরকারি বা সরকারি হতে পারে, সেক্ষেত্রে যারা ধনুরাশির জাতক জাতিকারা তাদের জন্য বলবো সময়টা ধীরে ধীরে পরিবর্তন আসছে। আগামী অর্থাৎ এই মাসের শেষের দিকে আপনি নতুন কিছু দায়িত্ব পেতে পারেন। মানসিক জোর শক্তি এবং কনফিডেন্স লেভেল অনেক গুণ হাই হয়ে যাবে আপনার। এবং এই মে মাসের শেষের সপ্তাহ থেকে আপনার জীবনের একটা কিছু পরিবর্তন আসছে। যারা ধনুরাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ প্রাপ্তিও কিন্তু এই মাসের শেষের দিকে কিছু যোগ রয়েছে। ধনুরাশির জাতিকাদের ক্ষেত্রে যেমন বলছিলাম চাকরির ক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে, স্যালারি ইনক্রিমেন্টের যোগ রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে কর্মের দায়িত্ব বেড়ে যাবে। এবং কর্মক্ষেত্র অনেকের ক্ষেত্রে দেখবেন পরিবর্তন হচ্ছে, কিন্তু নতুন কোনো কর্ম পাবেন তো সেটাও ভালো হবে আপনার। এই আছে কিন্তু এই হচ্ছে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের এটাই বিশেষ করে কানেকশন রয়েছে। আর ধনুরাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বলতেই হচ্ছে, কারণ সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটাই রয়েছে ব্যবসা বাণিজ্য যারা করছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আগামী দিনে আপনি যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন প্রথম অর্থাৎ এই মাসের 20 তারিখ পর্যন্ত ব্যবসার জায়গাটা খারাপ দেখাচ্ছে না, কিন্তু 20 তারিখের পর হঠাৎ করে কিছু সুযোগ সুবিধা আপনার জীবনে মাথা ছাড়া দিতে পারে এবং তার কারণে আপনার ক্ষেত্রে অর্থ ড্যামেজ হয়ে যেতে পারে। কিন্তু অর্থাৎ যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন 20 তারিখের পর থেকে কোনো অর্থ ইনভেস্ট করার ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, না হলে প্রচুর অর্থ আপনার একটা জায়গায় ব্লক করে যাবে। তাহলে এটা ইঙ্গিত দিচ্ছে যারা ধনুরাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম। এবং এর সঙ্গে সঙ্গে যারা ধনুরাশির জাতক জাতিকারা স্টুডেন্টদের ক্ষেত্রে একটু অলসতা কাজ করছে, করছি করব করে করছে না। আর বন্ধুদের জায়গা থেকে নিজেদের মধ্যে একটা মনোমালিন্য হচ্ছে, মানসিক কষ্ট, দুশ্চিন্তা, দুরবস্থা
একটা ইঙ্গিত দিচ্ছে। সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা বর্তমান ফেস করছে। এবং এই জায়গার থেকে নিজেকে একটা কংক্রিট সিদ্ধান্তে নিতে হবে যে আমার কেরিয়ারটাকেই মেন, কেরিয়ারের ফোকাসটা করা বিশেষ প্রয়োজন। এবং ধনুরাশির যারা স্টুডেন্ট রয়েছে অবশ্যই বলবো যে বর্তমান যে সময়টা চলছে, মানসিক কষ্ট, যন্ত্রণা, অকারণে বদনাম, সেই জায়গা নিজেকে চেক করে চলতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে কিন্তু হঠাৎ চাকরি প্রাপ্তির যোগ রয়েছে, কারণ এখানে কিছু কানেকশন রয়েছে যে কানেকশনের বলে আপনার ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির যোগ আছে। এবং সেটা কিন্তু অবশ্যই বেশি মানুষকে জানাবেন না, কারণ চাকরি পাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে বন্ধু বান্ধব, রিলেটিভ যারা রয়েছে তাদের থেকে একটু বিষয়টাকে গোপনীয়তার জায়গায় রাখার চেষ্টা করবেন, তাতে আপনার ধনুরাশির জাতক জাতিকাদের সেই জায়গাটা সাকসেস পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা, দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের যে মানে সমস্যাগুলো ছিল, ধীরে ধীরে কিছু পরিবর্তন আসছে আপনাদের। আবার যেন একই জায়গায়, একই রিলেশন, একই বন্ধনে একটা আবদ্ধ হওয়ার একটা কানেকশন রয়েছে। অনেক ভুল বোঝাবুঝি সেইগুলো আস্তে আস্তে আপনার জীবন থেকে সরে যাবে, এটা আপনার কানেকশন রয়েছে বিশেষ করে। আর আপনার জন্মছক যদি সেটাকে অ্যান্টি কানেকশন দেয়, যেমন সপ্তম ভাব যদি কোনো কারণে পীড়িত থাকে, তাহলে জানবেন যে আপনার এই মে মাসেই ডিভোর্সটাও হয়ে যাবে। অর্থাৎ আপনি একটা স্বাধীন জীবনযাপন, আপনি একটা ভালো জায়গায় আগামী দিনে আসতে চলেছেন। যারা ধনুরাশির জাতক জাতিকার তাদের জন্য বললাম। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা বিশেষ করে রয়েছে, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব একটা শুভ না। এবং এখানে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনাদের সম্পর্কটা পুরো নষ্ট হয়ে যেতে পারে, সেটার একটা কিন্তু প্রবল কানেকশন রয়েছে। এবং এটা আপনার জীবনে একটা দুঃসময়ের দিকে নিয়ে যাবে, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য বললাম। তাছাড়াও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের সম্পত্তি কেনার শুভ যোগ রয়েছে বর্তমানে, বিবাহের শুভ যোগ রয়েছে। তার সঙ্গে সঙ্গে সন্তান নেওয়া, যারা মনে করছেন যে পরবর্তী জেনারেশনের জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুবই শুভ মে মাসটা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু শুভ যোগ রয়েছে। দূরবর্তী জায়গায় ভ্রমণ করতে যেতে পারেন, দেবত্ব স্থানে ভ্রমণ করতে যেতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে আপনার শত্রু যাই হোক না কেন, শত্রুকে দমন করার ক্ষমতাও আপনার মধ্যে রয়েছে। এই কানেকশনগুলো কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমান অর্থাৎ এই মে মাস 2026 ইঙ্গিত দিচ্ছে। সেই জায়গাগুলোকে নিজেকে সতর্কভাবে চলবেন। আর ধনুরাশির যেটা করবেন, শনির সাড়ে সাথে চলছে, অবশ্যই আপনি পারলে যে দুটো জিনিস করতে পারেন। একটা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা স্নান করবেন, সকাল 6টা থেকে 9টার মধ্যে, এবং স্নানের জলে অল্প পরিমাণে হলুদ মিশিয়ে ওই জলটা দিয়ে স্নান করবেন শেষ দিকে। আর তার সঙ্গে সঙ্গে শিবের অভিষেক করবেন। যদি শিবের অভিষেক না করতে পারেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, শ্রবণ করবেন, তাতে আপনার জীবনের কিছু কিছু ধীরে ধীরে পরিবর্তন আসবে। আর আমি বারবার বলি, জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন মাঝে মধ্যেই আসে। আমাদের জীবনটা কখনো আপস কখনো ডাউন হয়, কারণ সবটা চক্রাকারে ঘোরে। আজকে যেটা চক্রাকারে ঘুরছে, যেটা উপরের দিকে আছে, সেটা একসময় নিচের দিকে নেমে যাবে। সেই জন্য আপনাকে আগের থেকে জানতে হবে আপনার ক্ষেত্রে কখন আপনার জীবনের ডাউনফল আসতে পারে। সেই অনুযায়ী আপনি যদি চলেন, সেইভাবে প্রিপারেশন নিয়ে যদি আপনি জীবনে চলতে পারেন, দেখবেন আপনার সময়টা আপনি আপনার জীবনে ম্যাক্সিমামটা ভালোভাবে কাটিয়েছেন। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে সর্বোত্তভাবে সহযোগিতা করবে। আর আমি বারবার আর একটা জিনিস বলি যে এই চ্যানেলটা কিন্তু আপনাদের মতামত নিয়ে, বহু বিষয় নিয়ে এটার মধ্যে আলোচনা করা হয়। সেই জন্য আগামী দিনে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে পাঠান, আমরা সেটাকে অবশ্যই বিবেচনার মধ্যে রাখবো। আর তার সঙ্গে সঙ্গে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি
তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।